السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر. সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে বিভিন্ন মিডিয়ায় আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই সময় দেওয়ার কারণে বারাকা দান করুন এবং কিয়ামতের ময়দানে যখন আমাদের নাজাতের ওসিলা তেমন কিছু থাকবে না, তখন আল্লাহ তাআলা এই সময় দেওয়াটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সম্মানিত ভাই বোনেরা, আমরা সূরা আল কিয়ামার আলোচনা শুরু করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে আল্লাহ তাআলা এই সূরাতে প্রতিটা বাক্যের মধ্যে, প্রতিটা আয়াতে এত গভীর দর্শন, এত সুন্দর কথা, এত মনোমুগ্ধকর আলোচনা এমনভাবে তিনি আমাদেরকে দিয়েছেন, যেগুলো যদি আমরা আমল করতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের জীবনগুলো সুন্দর করা যাবে। আমরা আজকে সূরা আল কিয়ামার 5 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমরা নিয়াত করি বসি যে আমরা আল্লাহ চাইলে এই আয়াতগুলোর অর্থ বোঝার চেষ্টা করব। এখানে আল্লাহ আমাদেরকে প্রথমে বলেছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। এই বাল সংখ্যা অর্থ, বাল শব্দটার অর্থ হলো ইদরাব, মানে তার আগে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথার বিপরীত কথা। মানে আগে একজন মানুষের দুটো সন্দেহের কথা বলা হয়েছিল। এক সন্দেহ যে আহ, আমাদের এই হাড়গোড়গুলো কি আল্লাহ আবার এক জায়গায় করতে পারবেন? তার মানে হলো আমরা কি আবার পুনরুত্থান হব আমাদের? তো আল্লাহ তাআলা এই কথার জবাব দিয়ে এসেছেন একবার এক জায়গায় যে তোমার হাড়গোড় তো দূরে থাক, তোমার আঙুলের মাথাগুলো সমান করে দিতে পারেন। অথবা এর অর্থ এরকম যে তোমার আঙুলের মাথায় যে নখ যেভাবে ছিল, তোমার ওখানে রেখাগুলো যেভাবে ছিল, সব সুন্দর করে দিতে পারে, আবার দেওয়া হবে। এখন মানুষের মনে এই প্রশ্ন আসে কেন যে আখিরাতের প্রতি ভয়, আখিরাতের প্রতি ঈমান এটা থাকে না কেন? আর না থাকলে কি পরিণতি ঘটে? এখানে আল্লাহ বলতেছেন যে একজন মানুষের মধ্যে শয়তান যখন এমনভাবে বাসা বাঁধে যে সে তার জীবনটা পরিচালনা করবে পাপের উপর দিয়ে। মানে সে চিন্তা করবে পাপ, কথা বলবে পাপ, কাজ করবে পাপ, চাকরি করবে পাপ, ইনকাম করবে পাপ, মানে তার গোটা জীবনটা পাপের উপরে চালাতে চায়। এই রকম যদি হয় তখন সে পরকালটা মানে বন্ধ করতে চায়, ওই দরজাটা বন্ধ করতে চায় যে পরকালের প্রতি আমি আর বিশ্বাস টিশ্বাস করবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন আমার একটা জিনিস মনে পড়ে মাঝে মাঝে, যে কোনো একটা বিষয়ে যখন আমার জীবনে একটা কথা উঠে, তখন প্রথম যে জিনিসটা মনে ওঠে, তখন আমার আব্বা এবং আমার শ্বশুর জীবিত ছিল। তো প্রথম আমার মনে উঠলো যে আব্বা যদি শোনে
যে আব্দুল সালাম এটা বলেছে, তো কি উপায় হবে? আমার শ্বশুর যদি বলে যে আমি যে ছেলেটাকে নিজের ছেলের চেয়ে আরো যত্ন করি, সে এই কথাটা বলতে পারলো, তখন দেখা যায় যে আমার এটাকে বলে রাদা নাফসি। তখন আমি নিজে নিজে বললাম, না না না, এটা এটা করা যাবে না। এটাকে রাদা নাফসি, এটাকে বলা হয় যে আমার অন্তরের ভিতরে এমন একটা শক্তি থাকে, যে শক্তি আমাকে পাপের পথ থেকে ফিরে আনতেছে। আল্লাহ তাআলা বলেন যে তুমি পাপের পথ থেকে ফিরে আসতে যদি চাও, নিজেকে যদি মুক্ত করতে চাও, তোমার সবচেয়ে ভালো চিন্তা হলো যে তুমি এই কেয়ামতে আবার তুমি উঠবা, তোমার এই হাড়গুলো আবার একত্রিত হবে, তোমার আঙুলগুলো আবার সোজা হয়ে দাঁড়াবে, এবং তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে যাবা। এই চিন্তাটা তো মাথায় রেখো। আল্লাহ তাআলা এটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। যখনই একজন মানুষের অন্তর থেকে আখেরাতের চিন্তাটা চলে যাবে, আহা, যখনই সে মনে করবে না আমার আর ওঠা লাগবে না, না আমার আর মানে মরণের পরে আর কিছু নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আর কি হবে দুনিয়ার পরে তুমি কি বলতে পারো, যা ইচ্ছা তাই তুমি করো এখন। হ্যাঁ, এই ধরনের চিন্তা লালন করা, এই দুনিয়ায় ফুর্তি করে যাও, পরে কালের কি হবে তার দরকার নেই। এই যার ভিতরে যত পরিমাণ পরকাল চিন্তা দূর হয়েছে, সে তত পরিমাণ পাপের মধ্যে লিপ্ত হয়েছে। আমি শুধু একটুখানি জিজ্ঞেস করছিলাম এক ভদ্রলোককে, যে, আচ্ছা, আপনি যে ধরেন বাংলাদেশ থেকে এতগুলো ব্যাংক ট্যাঙ্ক থেকে টাকা পয়সা নিয়ে এসে এখন এখানে আপনি এই বাড়ি বানাচ্ছেন, এই বাড়ি সেই বাড়ি, সে ওই মানে বাংলাদেশে তার বন্ধু সরকার ছিল, মানে যে সরকার ছিল সেই সরকারের আগে সে ছাত্র জীবনে ওই দল করত। তো ওই দলের শুধু নাম দিয়ে সে 10 কোটি টাকা, তো বলতেছে যে ভাই, এই 10 কোটি টাকা কিন্তু বাংলাদেশে কিচ্ছু না, খালি একটু দরখাস্ত করলে হলো, তো 10 ফিরে দেয়, তো মাথা খারাপ। তাকে কি করবেন? লন্ডনে আমি একটা বাড়ি সুন্দরভাবে করতে কিনতে পারতেছি। তো সে 10 কোটি টাকা নিল, বাংলা এখান থেকে টাকা নিয়ে আসলো, এখানে বাড়ি কিনলো, সব জায়গায় সে অন্তত 100টা মিথ্যা কথা বললো। তো এইটা কি? এই যে কাজটা বলে আল্লাহ তাআলা এই সব বাক্যের মধ্যে বলে দিয়েছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরং এক মানুষ চায় যে সে তার সামনের প্রত্যেকটা পদক্ষেপে, তার সামনের দিকগুলোতে আমামা, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা মুহূর্তে সামনে যা আসতেছে, মানে মরণের আগ পর্যন্ত সে নষ্টামি করে যাবে, ফাজের হবে। ফাজারা ইয়াফজুরুন, ফেটে যাওয়া, ফেটে পড়া। গত সপ্তাহে বলেছি, ফেটে পড়া। কিসে ফেটে পড়া? আমরা বলি না রাগে ফেটে পড়েছে, মানে এমন কাজ করা যে, যে এমন পাপ করা যে পাপটা মোটামুটি পদচিহ্ন রেখে যায়। অনেক পাপ আছে, দুনিয়া কেউ জানে না, দুনিয়া কেউ জানে না। হয়তো এমন হয়েছে যে আপনি যার সাথে পাপটা করেছেন সে আর আপনি জানেন, আর দুনিয়া আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই ধরনের কিছু কিছু পাপ আছে যে আল্লাহ মাফ করে দেবেন, তওবা যদি করা হয় সঠিক অর্থে, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু এমন যদি করা হয় যে পাপের চিহ্ন আপনি দুনিয়ায় রেখে যাচ্ছেন, এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। আর মাফ করার মানে তারা সেই পর্যায়ে যেতেও পারে না আর, এমন যদি পাপ করে যায়। এই গতকালকে টিভিতে একটা প্রশ্ন আসছিল যে আল্লাহ তাআলা ওমরকে সৎ পথ দেখাতে পারলেন, আর আবু জাহেল, তারও নাম অমর ছিল, আল্লাহ তাআলা দুইজনের দোয়া করেছেন, তাই আবু জাহেলকে আল্লাহ সৎ পথ দেখানি না, তো আল্লাহর দোষ, নাউজুবিল্লাহ। তখন আমি এই জবাব দিতে বলছিলাম, দেখেন দুইজনের মধ্যে পার্থক্য কি? যখন হযরত ওমরকে যখন বলা হচ্ছে, ওমর, আর কত দূর, আর কত দিন, আর কত সময় তুমি চলবা, হাতের থেকে তরবারি ফেলে দিয়ে বললেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম।
আর আবু 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 জাহেল বসে আছে ওখানে, যে আল্লাহ রসুল বলতেছেন যে চাচা আপনি আহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দেবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন, জান্নাত দান করবেন, আপনি সফলতা লাভ করবেন। আর অমনি হাতে ছিল মানে তীর এবং বাট, তাই দিয়ে আল্লাহ রসুলের মাথায় মারলেন এমন ভাবে যে মাথা রক্তাক্ত শুরু হয়ে গেল। দুইজনের পার্থক্য দেখেছেন? তো এখন এটা কি আল্লাহর দোষ নাকি মানুষের দোষ? আল্লাহ তাআলা তো দুইজনকে হেদায়েত দেখাইছেন, হাদাইনা হুন নাজদাইন। কিন্তু হেদায়েতে নেওয়াটা, কে হেদায়েত নেবে, নেওয়াটার ক্ষেত্রে হলো পার্থক্য। আল্লাহ তাআলা এখানে বলেছেন লিয়াফজুরা আমামা, এই ফুজুরটা সে সামনের দিকে নিয়ে যেতে চায়। এই ফুজুর কি? ফুজুর হলো এমন পাপ যে পাপের আমি এই জন্য বলি, মাঝে মাঝে বলি যে এই যে আপনি বিল্ডিং বানালেন সম্পূর্ণ সুদের টাকা দিয়ে, ওটা তো ফুজুরের চিহ্ন। হ্যাঁ, এই যে আপনি ঘুরে বেড়াচ্ছেন মাথায় কাপড় টাপড় না দিয়ে, বেপর্দার সাথে সৌন্দর্যকে মানুষের সাথে প্রদর্শন করে করে, এটা তো আপনি তো পাপটাকে মানুষের কাছে পরিচিত করে গেলেন। কি হবে? এই যে আপনার সন্তানের সেদিন দেখলাম এক বন্ধু তার মেয়ে ইউনিভার্সিটিতে মানে ইয়ে হয়েছে, ভালো রেজাল্ট করেছে। তো তার এই সমাবর্তনে তিনি, তার ওয়াইফ এবং তার ছেলে এবং তার মেয়ের মাথায় সমাবর্তনে দিয়ে যে দৃশ্যটা উনি তুলে ধরেছেন, তা আমি বললাম ভাইজান আপনি ওই ছবিটাকে একটু মুছে দিতে পারবেন? এটা তো আপনার মেয়ের এবং আপনার ওয়াইফের যে বেপর্দা দেখালো। আপনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমি জানি, এত আল্লাহওয়ালা মানুষ, করলেনটা কি? তো পরে উনি বলছেন যে আব্দুল সালাম ভাই ওটা মুছে দেওয়া যাচ্ছে না, কারণ হলো যে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তারা জানতে চায়, তাই ছবিটা দিয়ে রাখছে। লিয়া ফুচুরা আমা আমা। তাই আমি এই দুটোকে গবেষণা করে যে মানুষ কেন ফাজের হতে চায়, কেন এই পাপ কাজটা মানুষের সামনে করতে চায় এবং সে কন্টিনিউয়াস যেতে চায়, মানুষের চিন্তা ভাবনার মধ্যে এরকম কেন আসলো? তো এখানে আমার কাছে মনে হয় যে দুটো কারণ। একটা হলো যে শুভা, সন্দেহ। সন্দেহ কি? যে কেয়ামত হবে কি করে, আবার এটা উঠবো কি করে, আবার উঠলে উঠলে এসবগুলো হবে কি করে, জানবে কি করে? হ্যাঁ, আমরাই তাই, আমরা নিজেরাই যেসব পাপগুলো করেছি সব মুখস্থ নাই, দুই তিনটা মুখস্থ আছে আর সব তো ভুলে গেছে। আবার এটা আমার করা পাপ আমি ভুলে গেছি, আবার এটা ফেরেশতা মুখস্থ রাখবে কি করে? এটা সন্দেহ। আবার এই মানে দুনিয়া, আবার ওই মানুষ কিভাবে উঠবে, এই এক ধরনের সন্দেহ যখন মানুষের মধ্যে আসে আখিরাত সংক্রান্ত বিষয়ে, তখন সে পাপের দিকে হয়ে যায়। সন্দেহ রোগ, এটা একটা মারাত্মক রোগ। এবং এই রোগ থেকে উঠে আসে যারা মনোবিজ্ঞানী আছেন, তারা হয়তো কেউ কেউ হয়তো হাসতেছেন যে আসলে তো তাই। সন্দেহ, কনফিউশন এমন একটা মারাত্মক। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে, আল্লাহ তাআলা এবং তার রসুল মানুষের মধ্যে আখিরাতের বিষয়টা ইনস্টল করেছেন এমন ভাবে যেন আমি দেখতে পাচ্ছি। এবং দুনিয়াতে মানুষের যার নাকের মধ্যে তার জান্নাতে রাখা ঘরটার গন্ধ যত নিকটে আসবে, সে তত আল্লাহর থেকে বেশি দৌড়াতে পারবে। হাসান বসরির একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়তেছে, যে উনি যখন নামাজে দাঁড়াতেন তখন মনে করতেন যে আমার ডাইনে আমার আজাল, আমার মৃত্যু, মৃত্যু দূত, মৃত্যুর ফেরেশতা, আমার ডাইনে এখানে জান্নাত আছে, আর পিছনে জাহান্নাম আছে। তো এইটা নিয়ে যখন তার মানে নামাজে উনি দাঁড়িয়ে যেতেন, তখন নামাজটা হতো একেবারে সুন্দর। আমাদের রসুল সাল্লাহ সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তখন বলছেন লিতাকুন সলাতুকুম সলাতা মুআদ্দা, তোমরা তো এই নামাজটা জন্য এমন হয় যে বিদায়, বিদায় দিচ্ছে দুনিয়াকে, এই বিদায় দেয়া দুনিয়ার লোকটার মতন তোমার নামাজ যেন হয়, মানে আমি আর নামাজ পাবো না, এইটাই হলো আমাদের। এই এই যত মনের মধ্যে যত চিন্তাটা সুন্দর হবে, বিশ্বাসটা যত শক্ত হবে, তত আমলটা সুন্দর হবে। তাহলে আখিরাতের ব্যাপারে শুভা যেন না থাকে, সন্দেহ যেন না থাকে। একবার সন্দেহ এসেছে, কি আপনার জীবন শেষ হয়ে গেছে।
আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো শাহওয়া। প্রথম হলো শুভহা, আর পরেরটা হলো শাহওয়া। শাহওয়া কারে বলে? শাহওয়া হলো মন বলে তাই, আমার মন যা বলতেছে সেইটাকে মানে বলতে থাকা। আমার মন এটা মানে না, আমার মন এটা পছন্দ করে না। মন, আমরা বলি মানে মন যা চায় সেই ধরনের কাজ করতে চাওয়া। তো যখন কোনো মানুষের মন, মানুষ এই পর্যায়ে যায় যে সে শাহওয়াতকে আল্লাহ বানিয়ে ফেলাইছে, হাওয়া বলে যেটাকে আর, এইটাই হলো সমস্যা। আমার মন বলে তাই আমি এটি করব, আমার মন বলে তাই ওটি আমি করব, আমি মন চেয়েছে তাই আমি এটি করব, আমার মন চেয়েছে তাই আমি এটি করব। তখন মন এমন পাগলা ঘোড়া হয়ে যায় রে, হায় হায়। সেখানে কোরআন আসে না, সেখানে হাদিস মানে না, সেখানে স্বামী কিছু বলতে পারে না, সেখানে স্ত্রী কিছু কাজ করে না, সেখানে বাবা মা কোনো অনুষঙ্গ হয় না। পাগল মোহন মন রে, মন তখন কত কথা কয়। এই পর্যায়ে মানুষ চলে যায় যে মন যখন এরকম হয়ে যায়, তার রব হয়ে যায়, তার শাহওয়া, তার কামনা বাসনা সব কিছুই হয়ে যায়, তখন আর তাকে আখেরাত মুখ করা যায় না। তো এই দুটো মানে অবস্থা থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি এমন করা যায় মনটাকে যে আমি ভবিষ্যতে পাপ করব, এইটাই না রেখে আমি ভবিষ্যতে পুণ্য করব, এই জন্য আমার জীবনের আকাঙ্ক্ষা হয় যে আল্লাহ তুমি যদি আমাকে 5টা মিনিট বাঁচিয়ে রাখো, তো ওই 5টা মিনিট আমি একটা ভালো কাজ করব। আল্লাহ তুমি আজকে দিনটা যদি আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে আমি এই এই দিনটা আমি ভালো কাজ করব। এই জন্য আমার এক ওস্তাদ আমাকে একটা কোরআন শরীফ দিয়েছিলেন, এই ছোট্ট কোরআন শরীফ, মদিনার থেকে আসার সময়। তো ওই কোরআন শরীফ চতুর্পাশে আবার ওই তফসিরে তাবারির সংক্ষেপটা আবার দেওয়া। তো আমার যখন ওটা দিয়েছেন, উনি বলছে আব্দুল সালাম, এটা আমি তোমাকে দিলাম, এটা পকেটে রাখবা। পকেটে রাখবো এই কারণে যে তুমি দৈনিক অন্তত দেখা যাবে যে নামাজের পরপরই আধ পারা কোরআন শরীফ তুমি এমনি হাসতে হাসতে পড়ে ফেলবা। এই দেখছেন না, মানে যে সমস্ত কারণে আখেরাতটাকে মনে রাখা যায়, এই তার মধ্যে একটা হলো কি, যে আমার মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা রাখা। আমি যখন এটা আসলো যে আমার নবী 100 বার বা 70 থেকে 100 বার তাও ইস্তেগফার করতেন, তো এটা আসলে মানে আমাদের মনে থাকে না। কিন্তু যখন এটা আসলো যে আমি আর কিছু করি আর না করি, প্রত্যেক নামাজের পরে আমি 14 থেকে 15 বার আমি আস্তাগফিরুল্লাহ 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 বলবো, দেখা যায় যে ওই 70 75 বার হয়ে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াতটা আমাদের জন্য একটা নিয়ামত, যে মানুষের মনের মধ্যে যদি এই চিন্তা না থাকে যে আমি ভবিষ্যতে যত সময় পেলে সুযোগ পেলে পাপ করব, এই চিন্তা না করে যদি ও সুযোগ পেলে সময় পেলে আমি পুণ্য করব, ভালো কাজ করব, এই চিন্তাটা যদি থাকে, তখন তাকে আল্লাহ তাআলা খুব ভালো সুযোগ দেয়। এবং সে সুযোগ দেখবেন যে শয়তান আপনার পারতেছে না আপনার কাছ থেকে নিতে, শয়তান সবসময় চেষ্টা করবে এই সুযোগ কাটিয়ে দিতে। কিন্তু আপনি যদি মাথায় রাখেন যে আজকে আমি এই কাজটা করব, এই জন্য আল্লাহ রসুল মাঝে মাঝে মানে সাহাবাদেরকে বলতেন যে তোমরা এইটা না করে ঘুমাবা না, দিনে এইটা না করে ঘুমাবা না। কারণটা কি? এটা হলো দৈনন্দিন প্ল্যান প্রত্যেক মানুষের জন্য। এই যে শয়তানি প্ল্যান হলো ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমা, সে প্ল্যান করে যে ভবিষ্যতে যতটুকুন বেঁচে থাকবে ততটুকুন তার গুনাহটা মানুষকে সাজাই দিয়ে জানাই দিয়ে সে গুনাহ করতে থাকবে। এই এই যারা করে তারাই হলো আখিরাতকে ভুলে যায়। এর বিপরীতে একদল মানুষ উঠে দাঁড়াক, আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনি আমি, আমরা যারা আজকের এই তাফসীরটা শুনতেছি, সবাই আমরা দাঁড়ায় যাই এইভাবে। আল্লাহ তাআলা চাইলে যে আল্লাহ, যতটুকুন আমি বেঁচে থাকবো ততটুকুন সময়, যতটুকুন আমি ভালো থাকবো ততটুকু সময়, যতটুকুন আমি সুযোগ পাবো ততটুকু সময় আমি তোমাকে স্মরণ করব, তোমাকে স্মরণ করব। এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, আমরা লিয়া ফুজুরা আমা মাহু না দিয়ে লিয়া আবুদা আমা মাহু, যে মানুষ এইটা যদি তার ব্রান করে ফেলে, এইটা তার যদি নিয়াত করে ফেলে, দেখা যাবে সুন্দর হবে। এখন যারা মাথার মধ্যে এই চিন্তাটা একবার রেখে দিয়ে যে সে পাপ করতেই থাকবে, পাপ করতেই থাকবে, তখন তার জীবনে যে সমস্ত ঝামেলাগুলো তৈরি হয়, তার মধ্যে একটা হলো
ইয়েস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ তাআলা এই কোরআনের 6 নম্বর, এই কিয়ামতের সূরা কিয়ামতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই কথাটা বলে দিচ্ছেন। যাদের মনটা আহ, নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলেছে, একবার খারাপ কাজ ছাড়া সে চায় না, তার প্রথম যে জায়গাটা সে আঘাত করে সেটা হলো এস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। সে প্রশ্ন করে কখন, কোন দিন কেয়ামত হবে, কোন দিন কেয়ামত হবে, কেয়ামতের দিন নির্ধারিত করতে চায়। কেয়ামতের দিন নির্ধারিত করার ক্ষেত্রে দুটো মানে কার্যকরিতা থাকে, দুটো কার্যকরণ থাকে। কেন এই জিনিসটা মানুষ প্রশ্ন করে? একটা হলো এই যে সে তার মনটাকে মানে পলিউটেড করেছে, ফুজুর দিয়ে ভর্তি করে ফেলেছে, পাপ দিয়ে ভর্তি করে ফেলেছে। সেই জন্য সে কথায় কথায় এই বিষয়টা নিয়ে আসে, কবে কবে সে কেয়ামত। কারণ এটা এমন একটা বিষয়, ও বিষয় তো আসলে বলা কষ্টকর। কারণ কবে বলতে গেলে একটা দিন বা ক্ষণের কথা আসে। আর পৃথিবীতে দিন বা ক্ষণ, এটা ওই ব্যক্তি বলে যে সে শুধু পৃথিবী কেন্দ্রিক তার চিন্তাটা আছে, আর কোনো চিন্তা নাই। এমনও এমনও তো জায়গা আছে যেখানে একটা দিন সমান হলো আমাদের সময়ের অন্তত 1 লক্ষ বছরের মতো। এমনও তো জায়গা আছে যেখানে একটা দিন অত সময় লাগে, আমাদের 24 ঘন্টা লাগে। কিন্তু এমনও জায়গা আছে যে মানে একটা দিন হতে আমাদের এই সময়কার প্রায় 10 দিনের সমান একটা দিন। তো দিন আমি ক্ষণ, দিন ক্ষণ আমি কিভাবে বলবো? ওটা একটা রেখা, ওটা একটা মুহূর্ত, ওটা একটা ডিসিশন। কাজে ওই ডিসিশনটা একজন মানুষ কিভাবে বলবে যে 2050 সালের 17ই আগস্টে অমুক তারিখে অমুক সময় কেয়ামত হবে? এটা কিভাবে বলা সম্ভব? এটা হবে কেন? যখন আল্লাহ তাআলা বলছেন যে নাও, এখন ইসরাফিল সে সে মানে সিংহায় ফুঁক দিল, তখন কেয়ামত হবে। এটা কোনো মানুষের হিসাবে সম্ভব না, এখানে কোনো ফেরেশতার হিসাবে সম্ভব না। আল্লাহ কি মানে বলে দিচ্ছেন? আল্লাহ বলছেন না, আমি ওটা তোমাদের বলে দেব না। কারণ কি? আল্লাহ কি আমার বুদ্ধিতে চলেন না? আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক সময় তিনি কেয়ামতটা দেবেন, যেটার শব্দটা আল্লাহ তাআলা ছিলেন বাগতাতান, সহসা, যাতে করে তুমি প্রতিটা মুহূর্ত নিজেকে কেয়ামত মনে করো, প্রতিটা মুহূর্ত। এজন্য কেয়ামত মানুষের জীবনে একবার না তো অনেকবার আসে। প্রথম কেয়ামত আসে তার মরণের সময়, দারুণ কেয়ামত, কেয়ামত সোগরা বলা হয় এটাকে। আর কেয়ামতুল কুবরা, সোগরা মানে ছোট কেয়ামত, মরণ। এটা আজকে আয়াতে আমরা পাবো। তাহলে যে প্রথমে যে মানুষের প্রশ্নের যে এটা যে কখন কবে কেয়ামত, এই প্রশ্নটা আসে ওই মন থেকে যে মনটা সে প্রত্যেকটা মুহূর্ত সে অন্যায় করতে চায়, পাপ করতে চায়। তার মাথায় ওই প্রশ্ন কবে কেয়ামত হবে। কারণ সে আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, পৃথিবী শুধু হয়তো সে যে জায়গাটায় বসবাস করে সেই জায়গাটা সে চেনে, আর কিছু চেনে না। আর সৌরজগৎ, সৌরমণ্ডল, আসমান সমূহ, জমিন সমূহ, পাহাড় সমূহ, এই যে ওশানগুলো, এগুলোর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানে না। সেই জন্য ওই প্রশ্নটা মানে প্রথমে করে ফেলে যে কবে কেয়ামত হবে, কবে কেয়ামত হবে। এটা এমন একটা প্রশ্ন মাঝে মাঝে দু একজন করে হুজুরকে একটু ঠকাই দেওয়ার চেষ্টা করে। আর কিছু কিছু হুজুরও উঠছে বর্তমান জামানায়, আগেও আগেও কিছু এরকম উঠছিল, যে যারা দিনক্ষণ নির্ধারণ করে দেয়, দিনক্ষণ নির্ধারণ করে। স্টিফেন হকিংসের হিস্টোরি অফ টাইম নামে একটা বই আছে। ওই বইতে আমি একটা পেয়েছিলাম যে প্রত্যেক দিন সূর্য ক্ষয় হচ্ছে, এটা নিশ্চিত। ক্ষয় হয় কি, আপনার তো খেয়াল করছেন কিনা জানি না, যে যদি একটা বাল্ব আপনি চালাই দেন বাসায়, তো বাল্ব যতক্ষণ চলে তখন দেখবেন আপনি ওই মানে মিটার যেটা আছে আপনার বাসায়, ইলেকট্রিসিটির মিটার, ওখানে দেখবেন যে মিটারটা ঘুরতেছে, এরকম করে ঘুরতেছে। তার মানে কি, যে মিটার জানান দিচ্ছে যে বাইরের থেকে ইলেকট্রিসিটি দেওয়া লাইন করা আছে, সেখান থেকে সে ইলেকট্রিসিটি খেয়ে আম, ক্ষয় করতেছে এই লাইটটায়। আমি মানে মাঝে দেখলাম যে আমার বাসায় অনেক বেশি বিল আসে। তো ইঞ্জিনিয়ারের কাছে জিজ্ঞেস করলাম যে এই বিল এত বড় হওয়ার থেকে পরিত্রাণের উপায় কি?
তিনি বলছেন যে বাসার সমস্ত মানে ইলেকট্রিক খায় এরকম সমস্তগুলোকে বন্ধ করবা, যেগুলো বন্ধ করলে তোমার খাদ্যগুলো নষ্ট হবে সেইগুলো বাদ দিয়ে। তা আমি আমল করে দেখলাম যে আহ, বেশ কমে, কারণ খায় না, আলো খাচ্ছে না, অমুকে খাচ্ছে না, তমুকে খাচ্ছে না। তা ওই রকম সূর্য যখন আলো দেয়, আর সেই আলো তো বিকিরণ করে, বিকীর্ণ করে, এরকম করে ফ্ল্যাশ করতে থাকে, এবং সেই আলোটা তাপসহ। দেখবেন যে একটা আয়রন, তারপর একটা চুলা যখন গ্যাস ইয়ে আর ইলেকট্রিসিটি খায়, তখন দেখবেন প্রচুর পরিমাণে খায়। তা সূর্য তাহলে যদি এই পরিমাণ আলো দেয় এবং তাপ দিতে যায়, তাহলে কি পরিমাণ খায়? স্টিফেন হকিংস বলেন যে প্রত্যেক দিন এটা যে ক্ষয় হচ্ছে এটা আমি জানি, কিন্তু এটা কিভাবে যে আবার ক্ষয়টা পূরণ হয় এটা আমি জানি না। যে পরিমাণ যে এতে ক্ষয় হচ্ছে এটা যদি ধরে রাখে, তো উনি একটা হিসাব দিলেন, তাতে বোধহয় কত লক্ষ বছর পরে যে সূর্য অটোমেটিক শেষ হয়ে যাবে, যে পরিমাণ খরচ হচ্ছে। তো উনি তো একচক্ষু হরিণ ছিলেন, উনি তো নাস্তিক ছিলেন, আল্লাহকে বিশ্বাস করেন না। আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেক দিন সূর্য আল্লাহর কাছে সিজদা দেয়, দিয়েও মানে অনুমতি চায় যে আল্লাহ আমি কি আগে যেরকম ভাবে চলতাম সেরকম ভাবে চলবো, নাকি উল্টা উল্টো পথে মানে পশ্চিম দিক দিয়ে উদিত হব। আল্লাহ বলে দেয় যে আবার আগের মতন চলো। তার মানে কেউ রিসার্চ হয় এই জিনিসটা, মানে স্টিফেন হকিংসের মাথায় আসেনি। যা হোক, এই যে কোশ্চেনটা আসা যে আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে, মাতা সাআতু, কখন কেয়ামত হবে, এই প্রশ্নটা জিবরিল আমিন একবার দিন শেখাতে আসছিলেন মুসলমানদেরকে, মানুষের সুরতে এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন। প্রথম হলো মাল ইসলাম, মাল ইমান, মাল ইসলাম, মাল ইহসান। তারপর বললেন আইনা মাতা সাআতু, কখন কেয়ামত হবে? তখন আল্লাহ রসুল বললেন মাল মাসউলু বিআলামা মিনহা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে ওই বিষয়টায় মানে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। তার মানে আল্লাহ রসুল জানতেছেন জিবরিল ওটা, তা জিবরিল আর আমি দুইজনই সমান এই ব্যাপারে, আমরা এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি জানি, আল্লাহ তাআলা ছাড়া জানে না। ইলমুহা ইনদাল্লাহ, হ্যাঁ, মানে ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের এলেমটা, কিয়ামত আল্লাহ তাআলার কাছে, ওটা আর কাউকে জানায় দেয়নি। মাঝে একদিন হঠাৎ করে এক মৌলানা সাহেব বাংলাদেশে বলে ফেললো যে অমুক তারিখের মধ্যে কেয়ামত হবে। তো আমি তখন তাকে বিরাদ আলেম বলছিলাম। তো অনেকে বলছেন যে উনি আপনার উস্তাদের বয়সে, আমি তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা যেটা দায়িত্ব নিয়েছেন উনি বলবেন না কারো বলে দিয়েছেন, আকাদ উখফিহা বলেছেন, আমি এমন করে রাখছি যে ওটা চরম গোপন করে রাখার চেষ্টা করছি। আকাদ উখফিহা, আর তুমি ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছো। আল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, মানে সার জ্ঞান কবে এটা আল্লাহ তাআলার কাছে জানেন। আরেকজন ডক্টর আছে এরকম, সে একেবারে বলাই শুরু করে অমুক তারিখের পরে, অমুক তারিখের পরে, এর তারিখের পরে। এ এ কি, এগুলো শয়তানের সাথে যোগ দেওয়া। কারণ কোনো মানুষ যদি এরকম হয় তার কত রকম শয়তানি মনে ওঠে। হঠাৎ করে শুনলাম ডেনমার্কে কিছু ভাই এক মানে ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করেছে। তা বললাম ইমাম মাহাদি আসছে না? হ্যাঁ আসছে। নাম কি? তো মুশতাক আহমদ। তো নাম তো মোহাম্মদ বা আহমদ হওয়ার কথা, তো বলে যে আহমদ আছে, যে মুশতাক আহমদ। মুশতাক আহমদ, এটা আবার কেমন? পরে সৌদি আরবে গেছে, সে তার অনুসারীদেরকে নিয়ে বুয়েট থেকে পাশ করা, আবার একটা বড় ইউনিভার্সিটির প্রফেসরও ছিলেন, বুয়েট থেকে পাশ করা। সৌদি আরবে যে সে ওই দিন তারিখ নির্ধারণ করে দিয়েছে 5ই রমাদান, ওর তার সে আসবে। আমাদের বাংলাদেশে এক মৌলানাও বলে দিছে, নাম করা মৌলানা। তো 5ই রমাদানে সে ওই উমরা করতে গেছে, ওখানে যে 5-6 জন ইয়ে করেছে, আহ, কি বলে ওটা, বায়াত করেছে, ডেনমার্ক থেকে উনিও বায়াত করেছে। কত ধরনের শয়তানি, কারণ হলো তারা মনে করেছে কেয়ামতে কদিন কদিন ধরে হবে। যখনই কেয়ামতের সময় নির্ধারণ হতো, তখন এই ধরনের শয়তানি বারবার আসতো, দাজ্জালগিরি। এই জন্য আল্লাহ তালা একটু গোপন রাখছেন, যা যে কোনো মুহূর্তে হতে পারে। আর যা কিছু ঘটবে আল্লাহ তালার ইশারায়, আল্লাহ তালার নির্দেশে হয়। এই জন্য এই যে প্রশ্নটা আইয়ানা ইয়াউমুল কিয়ামা,
এটা ওই মন থেকে আসে যে মনটাকে বলা হয় লিয়াফুজুরা আমা আমা, যে সে ভবিষ্যতে শুধু পাপ করতেই থাকবে। এই ধরনের লোকেরা আইয়ানা ইয়াউমুল কিয়ামা বলে, এই প্রশ্ন করে এবং এর উত্তর বের করার চেষ্টা করে। নো, এটা করা যাবে না। আল্লাহ তাআলা কিছু আলামত এখানে বলে দিচ্ছেন যে এরকম যখন হবে তখন মনে করে নাও কিয়ামত হচ্ছে। তো এর দ্বারা আল্লাহ তাআলা এই প্রশ্ন আমাদের সামনে বলে দিয়ে বললেন, দেখো তোমরা এই প্রশ্ন করো না। এই প্রশ্ন পাপী মনের প্রশ্ন। এই প্রশ্ন করো না কখন কেয়ামত, কবে কেয়ামত। কেয়ামত হবে নিশ্চিত। কেমন? কারণ ওই দিনক্ষণ বলা যায় না, আর বলে দিলেও আপনি ঠিক করতে পারবেন না। ব- কখন কোন জায়গার সাথে কি, মানে এখানে আজকে যখন 25শে জানুয়ারি আমার এখানে 25শে ডিসেম্বর, তখন বাংলাদেশে 25শে ডিসেম্বর না। 25শে ডিসেম্বর রাত্র যখন এখানে শুরু হয়েছে তখন অলরেডি বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে। আমার এখানে যখন 24শে ডিসেম্বর তখন বাংলাদেশে 25শে ডিসেম্বর, জাপানে আরো বেশি। তাই না? তো এই 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 হিসাব কিভাবে সম্ভব হবে? এই দুনিয়াতে এই ছোট্ট একটা ডেট নিয়ে যখন আপনার এরকম চিন্তা হয়, তখন বড় বিপদ না? কেন এটা নিয়ে পিছনে ছুটতে হবে? এটা হলো জিরো আওয়ার, জিরো টাইম। জিরো টাইম যখন আসবে তখনই ওটা হবে। আল্লাহ তালা ওটা বলেন না কখনো যে এটা কখন হবে। এ সংখ্যা দিয়ে কোনো সময় কিন্তু এটা হিসাব করা যাবে না, এ সংখ্যাতে আসা যায় না। কারণ সংখ্যা, এই ছোট্ট একটা উদাহরণ যেটা দিলাম আমি, যে যদি আমি বলি যে আপনার জাপানে বললো, আজকে কি সুন্দর রমাদানের প্রথম রাত, তখন দেখা গেল আমাদের এখানে শাবানের 12, মানে দুপুর 12টা বাজে। তো বিরাট ঝামেলা না? তখন শাবানের দুপুর 12টা এখনো, আর আপনি ওখানে রমজানের প্রথম রাত বলতেছেন। তো এই সময়টা আল্লাহ তালা এটা কেন, কিভাবে, মানে মানে কেন বলবেন? তিনি তো স্রষ্টা, তিনি সবকিছু জানেন। তো এইটা, এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে যখনই কেউ মানে কেয়ামতের দিন নির্ধারণ করে দিচ্ছে, সময় নির্ধারণ করে দিচ্ছে, প্রথম বলবেন যে আর দাজ্জালের চিন্তা ভাবনা, চিন্তা বাদ দাও ওটা, ওটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই। বলবেন যে আর মাতা সাআতু বা আইয়ানা ইয়াউমুল কিয়ামা, এটা মানুষের এই কথা বলা সাজে না। এটাই হলো আমাদের প্রথম জিনিস। আমরা এই মানে কেয়ামত নামক এই সূরাটা দেখেন আমাদের মাঝখানে দিয়ে এটাই আমাদেরকে প্রথম বুঝাইছেন যে কোন লোকেরা কবে কেয়ামত নিয়ে চিন্তা ভাবনা করে। ওই লোকেরা যাদের মনটাকে ফাজের বানিয়ে ফেলাইছে, পাপাচারী বানিয়ে ফেলেছে মনটাকে। আমরা কি করব? এটা মানুষের জীবনে চিন্তা আসে। চিন্তা আসলেই আমাদের নবী একটা সুন্দর পদ্ধতি বলে দিয়েছেন। সেটা কি, যে একবার এক আম, ইয়ে আসলো, রবি এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে বসে রয়েছে, বসে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ, মাতা সাআতু, কখন কেয়ামত হবে? এই তখন আল্লাহ তাআলা রসুল বললেন যে মাযা আ'দাত্তা লাহা, তুমি তার জন্য কি প্রস্তুত করেছো? তোমার কি প্রস্তুতি আছে? তোমার প্রস্তুতিটা কি তার জন্য? প্রশ্ন এবং তার উত্তরটা হলো এই, তুমি তার জন্য কি প্রস্তুতি মাদা আদাত্তা লাহু, তুমি কি, লাহা, তুমি কি প্রস্তুত করেছো কেয়ামতের জন্য? এই প্রশ্নটা আপনিও করবেন। আপনার মন যখন বলবে মাথা সাআতু, কেয়ামত কখন আসছে, তা আপনি তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি ভালোবাসেন, তো মনে করবেন যে নবী মোহাম্মদ আমাকে বলতেছেন মাদা আদাত্তা লাহা, তুমি কি প্রস্তুত করেছো? তা আরবি তো উনি কিন্তু আল্লাহ রসুলকে ঘায়েল করার জন্য প্রশ্ন করেননি। উনি আসছেন তার মনটাকে, সে নতুন মুসলমান হয়েছে, তো তার মনটাকে এই সম্পর্কে একটু জ্ঞান নেওয়ার জন্য। উনি এই জন্য আসেননি, উনি পুরাতন পাপী। উনি এই জন্য আসেননি যে আল্লাহ রসুলকে তিনি ঝালাই দেখবেন না। উনি আসছেন এই ব্যাপারে কোনো নলেজ আছে কিনা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাকে বলেছেন যে মা দা আদাত লাহা, তোমার কাজ এইটা নয় যে তুমি কোন তারিখ বা কোন দিন হবে এইটা ভাববা। তোমার ভাবনার সবসময় মুহূর্ত হলো যে কাজ হলো এই যে তুমি তার জন্য প্রস্তুতি গ্রহণ করবা। মা দা আদাত লাহা, তখন ও বলল লা শাই, আমার কোনো কিছু প্রস্তুতি নেই। ইল্লা আন্নি ওয়াহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে হ্যাঁ একটা প্রস্তুতি আমার আছে, সেটা হলো এই যে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। কি সুন্দর কথা!
আমি এই জন্য বলিনি ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেকায়দায় ফেলবো, অথবা এই জন্য আমি বলিনি যে আমি ওই তারিখটা নিয়ে এখন বসে থাকবো, ওই তারিখের 5 দিন আগের থেকে আমল শুরু করব না ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে, আল্লাহকে এবং আপনাকে ভালোবাসি। তখন তিনি বললেন, আল্লাহ রসুল বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি কিয়ামতে থাকবা, আখিরাতে থাকবা, জান্নাতে থাকবা, যাকে ভালোবাসা থাকে। তা আপনার মনের মধ্যে যদি ভালোবাসা থাকে আল্লাহ, আপনার ভালোবাসা যদি থাকে রসুল্লাহ, তো তার সাথে আপনি থাকবেন। আসিয়া আল্লাহর পাশে, আল্লাহর আরশের পাশে জান্নাত চাইছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হ্যাঁ, তোমার আমার আরশের পাশে, একেবারে আরশের ঠিক নিচে 3টি জায়গা আছে। একটার নাম হলো মাকাম মাহমুদ, যেটা আমাদের নবীকে দেওয়া হবে। একটার নাম হলো ওসিলা, আরেকটার নাম হলো ফাদিলা। তো একটাতে থাকবে আসিয়া আলাইহিসসালাম, আর একটা থাকবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আরেকটাতে এইভাবে এই মানে জায়গা দখল হয়ে গেছে মানুষেরা, মেয়েরাই এসব জায়গাগুলো দখল করে নিয়েছে। চিন্তা করে, মা আমান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো। তো এই যে আরশের কাছে জায়গা পাওয়া, ঘর নেওয়া, এটা যদি আপনার মাথায় থাকে, তখন আপনার মাথায় সাআতও আসবে না। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি, তোমার সাথে কবে দেখা হবে, এই যে শখটা, এইটা থাকতে থাকবে। কেয়ামত, সূরা কেয়ামতের মধ্যে এটা আমাদের কেন শিখাই দিলেন আল্লাহ তাআলা, যে তোমার মধ্যে এই জিনিসটা তুমি মাথায় রাখবে। কেয়ামত কবে হচ্ছে না, তুমি শুধু মনে করবে যে আল্লাহ তোমার সাথে আমার কবে দেখা হচ্ছে। সুবহানাল্লাহ। একটা কবিতায় একজন কবি বলেন, ওয়াকাইলিন হাল আমালুন সালিহুন আদাত্তাহু ইয়াদফাউ আনকাল কুরাব ফাকুলতু হাসবি খিদমাতুল মুস্তাফা ওয়া হুব্বুহু ফাল মারউ মা মান আহাব। যে তুমি শুধু আমলে সলেহ করে যাবা আর এটাই তোমার দুনিয়ায় এবং আখিরাতের বিপদ থেকে তোমাকে দূর করবে। আমি বলি যে আমার অত ওই সমস্ত চিন্তা করি না, দিনক্ষণ পণ এসবগুলো মানি না। আমি মানি যে আল্লাহ তাআলার রসুল এবং তার দিনের খেদমত করা এবং তার ভালোবাসা। কারণ তিনি বলে গেছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। এজন্য মানে মানুষের ভালোবাসার স্থানগুলোকে ধরতে হয়। আমি আমার দুনিয়ায় 3জন মানুষের আহ, কাছে যে আমি যখনই কথা বলছি তখন কাঁদছি, আমার দু চোখ ভরে পানি আসছে। একজন হলো আবুল হাসান নাদবী রহমতুল্লাহ আলাইহি। উনি যখন মদিনায় গেছেন, তা আমি আর ডক্টর আবুল কালাম আজাদ আমরা তখন ওখানে ছাত্র। তো ওনার 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 এক ছাত্র আমাদের শিক্ষক ছিলেন মদিনা ইউনিভার্সিটির। উনি বললেন যে এই আমার শেখ আসতেছেন, তোমরা দেখা করবা। আমি দেখা করবো মানে, পাগল আমরা তার জন্য, আমি নিজেই তার উপরে তার সমস্ত বই পড়াশোনা করছি, আমি দেখবো। গেছি, গিয়ে তারপরে হাতে চুমা দিয়ে বললাম যে ওস্তাদ, আমি আপনাকে ভালোবাসি, একসাথে জান্নাতে থাকতে চাই। ইউসুফ কারাদাবি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ওই কথাটা যখন বলছে তখন চোখে পানি আসছে। শেখ ইবনু বাজ রহমাহুল্লাহ যখন বিদায় নিয়ে আসতেছে শেষবার, ওনার হাতটা ধরে তারপর বললেন যে ওস্তাদ শেখ, আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর রাস্তে। তো উনিও মাথায় হাত বুলাই দিলেন, অন্ধ মানুষ। উনি বললেন যাও, দিনের কাজ করো যে। তো এই যে জায়গাটা, ভালোবাসার জায়গাটা, আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এইটাই না মাথায় রাখা দরকার। আমি কেয়ামত কবে, এই দিনক্ষণ আমার কাছে থাকবে কেন, এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে সুন্দর করে বলে দিচ্ছেন যে এই যে জিজ্ঞেসটা করতেছে কখন কিয়ামত, এটা হলো একজন ওই মন, যে মনটা প্রতিটা মুহূর্ত সে অপরাধ করে, ফজুরি করে, এমন অপরাধ করে, সব সব অপরাধ না আবার। আপনার মনে করেন না গোনা করলেই বোধহয় এটা চিন্তা আসে না, ওই অপরাধী এইসব কথাগুলো বলে যে তার অপরাধকে মানুষের চোখের সামনে করে ফেলে, তার চিহ্নটা মানুষের সামনে থেকে যায় যে এই লোকটা এই অপরাধটা করে গেছে। হ্যাঁ, একটা ব্যাংক যখন চুরি করতেছে, তো তখন দেখা যায় যে গোটা দেশের উপরে বিরাট আঘাত আসে, লক্ষ লক্ষ মানুষ জেনে যায় যে এই লোকটা ব্যাংক চোর। ফুজুরি বলে এটাকে। এমন পাপ করতেছে, নাচানাচি গাওয়াগাওয়ি করতেছে, তার সাথে দেখা গেল ঢাকা স্টেডিয়ামে একেবারে লক্ষ লক্ষ মুসলমান ছেলে মেয়েরা নাচতেছে উলঙ্গ হয়ে ওই একজন নর্তকীর দ্বারা। এটা হলো ফুজুরি বলা হয়। কারণ সে অপরাধ করতেছে, তার সাথে অপরাধের চিহ্ন রেখে যাচ্ছে। ওই রকম যত
মানে অপরাধ এবং অপরাধগুলো চিহ্ন হিসেবে রেখে যায় ঘরে, বাইরে, গ্রামে, গঞ্জে, যেখানে থাকুক ছাত্র জীবনের মানে ক্লাসরুমে মানুষ জেনে ফেললো যে এই লোকটা পাপী, এই লোকটা জানা আছে। এই জন্য আমি অনেক সময় বলি যে বোন, আপনি যে এই যে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আপনার মাথার কাপড়টা ফেলাইয়ে মুখটা একবার খুলে দিয়ে বিরাট প্রসাধনী দিয়ে সামনে দিয়ে গেলেন, এতগুলো লোক যে পাপী হিসেবে থাকলো, এটা কি করবেন? ওইটা আমাদের চিত্রনায়িকা ছিল একজন, শাবানা নাম করে। উনি এখন নাকি খুব ভালো হয়েছে। তো ওই এক এতে বলছিল যে তার কাছে জিজ্ঞেস করছিল যে আপনি ভালো পথে আসছেন কেন? কি ভালো হয়েছে তো জানি না, কিন্তু শুনেছি তিনি নাকি ইসলামের অনুযায়ী চলে। তো উনি বলেন যে আমি জীবনে যেসব নাটক টাটক করেছি, এগুলো এগুলো সব তো মানুষ জানে। তখন আমি, আমার কাছে ভয় এসে গেছে যে পাপ মানুষ তো প্রত্যেক মুহূর্তে আমাকে নিয়ে করবে, না আমি ফিরে আসি ওখান থেকে। এখন এই যে ফিরে আসার গল্প, আমি জানি না উনি কতটুকু আসছেন, কিন্তু এই যে কথাটা বলেছেন এটা ভালো। আমাদেরও ওই রকম চলে আসা দরকার যে আমার মন যেন এরকম না হয়। হলেই তার প্রথম আঘাতটা আসে, আইয়ান আয়ামুসা আয়ামুল কিয়ামা, কখন কেয়ামত হবে, কখন কেয়ামত হবে। এই সংশয়টা আপনার মনের মধ্যে, এই প্রশ্নটা আপনার মধ্যে আসবে, যেটা একেবারে মারাত্মক ক্ষতিকর। আল্লাহ তাআলা বলছেন, প্রথমটা হচ্ছে ফাইদা বারিকাল বাসারু অথবা বারাকাল বাসারু, দুইটা কেরাআত আছে। যখন চোখ একেবারে বিস্ফারিত হয়ে যাবে। বারিকা শব্দের অর্থ হলো বরক, বিজলি। যখন দৃষ্টিতে বিজলি এসে প্রভাবিত করবে, গোটা দৃষ্টিটাই ঝলসে যাবে। আমার জীবনে এরকম দুই তিনবার ঘটছে যে একেবারে আমার পার্শ্ববর্তী গ্রামে এই থান্ডার পড়েছে আর কি, বজ্রপাত হয়েছে পার্শ্ববর্তী গ্রামে। সেখানে আমার বাড়ি থেকে ঠিক 1 মাইল মাথায়, যেখানে 1 মাইল শেষ হয়েছে সেই জায়গাটা একটা স্কুল আছে, সেই স্কুলে। তো ওই দিন আমি আমি বাড়িতে বারান্দায় দাঁড়ায় আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। ওর মধ্যে এটা হলো, হওয়ার পরে এমন বিজলি, এমন আলোটা ফ্ল্যাশটা হয়েছে যে আমি অন্তত 10 সেকেন্ড পর্যন্ত আমার চতুর্পাশ একদম অন্ধকার হয়ে গেল, অথচ আমি চোখ চেয়ে আছি। মানে এই ঝলসানোটা এমনভাবে আসে, বারকা বলা হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমার দৃষ্টির মধ্যে এরকম একটা অবস্থা যেদিন হবে কেয়ামত সেই দিন। তার মানে ওই যখন কেয়ামত হবে সেদিনকার পরিস্থিতি এরকম হয়ে যাবে যে ওই বিজলির মতন অবস্থা ঘটবে চোখের সামনে। পৃথিবীগুলো দীর্ণ বিদীর্ণ হবে, পাহাড়গুলো এরকম জ্বলে শেষ হয়ে যাবে, ঝলসে যাবে সবকিছু, বারিকাল বসর। এটা একটা একটা দিক আছে। এবং এটা একটা কেয়ামতের আলামত, আল্লাহ কেয়ামতের আলামত হিসেবে দেখাইছেন। তো এই একটা দিক। দ্বিতীয় হলো, এর আরেকটা অর্থ এরকম যে মরণের সময় আল্লাহ তাআলা একজন মানুষের চোখটাকে ঝলসে দেবেন, এমন একটা আলো দেবেন যে চোখটা ঝলসে মতন যাবে, চোখটা ঝলসে মতন যাবে। এবং সেই আলোটা দুই দল ফেরেশতার কারণে হবে। একদল ফেরেশতা রহমতের, আরেক দল ফেরেশতা হলো আযাবের। তারা যখন আসবে ওই আলোতে তার চোখটা ঝলসে যাবে। তো যখন কোনো মানুষের জান চলে যায়, যদি সে জানটা খারাপ হয়, যে সব সময় সে পাপাচারে লিপ্ত থাকতো, তখন তার ওই রুহটা বিভিন্ন জায়গায় পালাবার চেষ্টা করবে। তো তাকে টেনে নিয়ে আসতে যে তার খিঁচুনি রোগ আসবে, মারাত্মক ধরনের। হাত পা গুলো খিঁচতে থাকবে, তার বিভিন্ন জায়গায় পালাবে। তো তো ওইটা নিয়ে তো চোখ টোকগুলো বড় বড় হয়ে যায়। এই একটা দৃশ্য চোখ ঝলসানোর। আরেকটা যে দৃশ্য হলো, তারা ভালো ফেরেশতা তারা এসে বলবে, একটা ডাক দেবে শুধু, আল্লাহর বান্দা বেরিয়ে আসো। ওদিকে আরশ থেকেও ডাক আসবে, সে নিজেই শুনতে পাবে, ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না, ডাক আসতেছে, ও সে নিজেও প্রস্তুত থাকে। আল্লাহ রসুল হাত এরকম করতেছেন আর বলছেন ইলার রফিকিল আলা,
উপরের বন্ধুর কাছে, সেরা বন্ধুর কাছে মন প্রস্তুত হয়ে যায়। আমি আমার যে সমস্ত সেরা ভালো মানুষ তাদের একজনের মৃত্যুকে ওই রকম দেখেছে, না হাসতেছেন, দোয়া করো আমার জন্য। আমার খুব স্নেহ করতেন একজন, আমার জন্য তুমি দোয়া করো। এরপরে যে কিছুক্ষণ পরে শুনতেছে মারা যাচ্ছে। তো এই সময় এদের চোখটাও ঝলসে মতন যায় ওই এর কারণে। তো এটা হলো একটা আলামত। তো এই আলামতের দুটো অর্থ, একটা হলো মরণের সময়, ওটা কেয়ামতের আলামত, এটাকে কেয়ামতের সুগরা বলা হয়। ওর ওই সময় কিন্তু আর কারো সন্দেহ থাকে না যে কেয়ামত যে হবে যে একটা, কারণ ওই সময় আপনার গুনাগুনির সময় আসে, গুনতে হয় যে আমি কি করলাম। তো একদল লোক থাকে এরকম যে আমি আমার সারাটা জীবন আল্লাহকে প্রাধান্য দিয়েছি, দিতে যে খাওয়া হয়নি, আমি আমার সন্তানদেরও ঠিক মতো খাইতে দেইনি, আমার স্ত্রী যা দরকার ছিল তাও সব দিতে পারিনি, আমার বাবা মা আমার কাছে অনেক কিছু চাইতো আমি দিতে পারতাম না, আমি সরকারি বড় কর্মকর্তা, তো আল্লাহ আমি তোমার উপর ভরসা করে এটা করেছি। তখন আল্লাহ ডাক দেবেন, চিন্তা করিস কেন, সব খাবি, সব দিবি, দিতে পারবি। ও তখন মনের মধ্যে আনন্দ নিয়ে আসে। আরেক দল আসবে, আল্লাহ প্রতিটা মুহূর্ত আমি ব্যয় করতাম পাপের মধ্যে, কত টাকা ইনকাম করতাম, আল্লাহ এগুলো তো কোনো কাজে লাগতেছে না, একটুখানি সময় দাও, লাউলা আখারতানি ইলা আজালিন, একটু মানে একটু এ করো, আমাকে সময় দাও, তাহলে আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার যতগুলো ইনকাম আছে যার কারণে আমি আমার সময়গুলো তোমার কাছে দিতে পারি নাই আল্লাহ, সবটাই সৎকা করে আসতাম, এবং আমি প্রত্যেকটা মুহূর্ত আমি ভালো হয়ে থাকতাম। আল্লাহ তালা বলবেন, এখন ওকাদ আসাইতা মিন ক্বাবলি, এর আগে তো তুমি আমার সাথে নাফরমানি করেছো, এই একটু রাত্রে তোমার মরণ দেয়, সকালবেলা উঠতে পারে না, তুমি ফজর নামাজ পড়ো না, আর পড়তে চাও তো একেবারে শেষ অব্দে, এ কি, একটু সময় দেয়, জ্বর হয়েছে, বলো আল্লাহ এবার মতন বাঁচিয়ে দাও, আমি এবার জ্বরের থেকে উঠলে আমি কোরআন মুখস্থ শুরু করে দেবো, জ্বরের থেকে ভালো হয়েছে, কোরআন সময় তোমার হাতেও আসে না, কদ আসাইতা মিন ক্বাবলি। চিন্তা করে দেখেন। তো এটা হলো একটা কেয়ামতের সময়। ফাইদা বারিকাল বাসারু বা বারাকাল বাসারু, এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানে মানে যখন ওই মানে রুহটা চলে যায় না, তার একটা বড় নমুনা হলো যে রুহ যখন চলে যাচ্ছে তখন ওই লোকটা আহ, রুহ যখন নিয়ে যাচ্ছে তখন এরকম দেখতে থাকে, যখন নিয়ে যাচ্ছে দলটা। এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা এ করো, চোখটা মানে মৃত ব্যক্তি মরে মরে যাওয়ার সাথে সাথে চোখের এই পালকটা, পাতাটা বন্ধ করে দাও, কারণ সে তার রুহটা যেতে দেখছে। তো এটা হলো ওই ওই সময়, যে সময়টা মানুষ কেয়ামত সম্পর্কে প্রথম আলামতটা পাবে। এটা কেয়ামতের আগ দিয়ে হতে পারে, অথবা মরণের সময় হতে পারে। মানে মুফাসসিরিন কেরাম দুটো অর্থই বলেছেন। তা আমার কাছে মনে হয় এটা মরণের সময়টায়, ওই সময় আর কেয়ামত সম্পর্কে কারোর বিন্দু মাত্র ইয়ে হবে না, কারণ ওই সময়টায় যে লোকটা এতদিন স্যাক্রিফাইস করে গেছে, ওই সময়টা শুধু বলবে যে আল্লাহ ওই দিনের অপেক্ষায় আমি এখন কবরে যাচ্ছি, যেদিন আমি তোমাকে দেখব, তোমার কণ্ঠ শুনছি, এখন সব স্বর শুনতে পাচ্ছে, ইয়া ইয়া তুহার নাফস, আল্লাহ তোমাকে আমি দেখার জন্যই আমি এখন চলে কেয়ামত, সে অবধারিত চাইবে। আর যে কাফের, সেও তখন মরতে চাইবে, আল্লাহ কেয়ামত তো হবে, এখন তো যে কষ্ট হচ্ছে, তুমি আমারে মাফ করে দিও, কেয়ামত তো হবে। ও কেয়ামতের ভয়, তখন আর ভয় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা ওই সময়কার কথাটা বলতেছেন, ফাইদা বারিকাল বাসারু, কেয়ামতের আলামত বর্ণনা করে দিচ্ছেন। মৃত্যুটা হলো মানুষের জীবনের একটা বড় কেয়ামত। এই কেয়ামত আসার আগে আগে আমাদের সাবধান হওয়া দরকার। সূরা কেয়ামতের মধ্যে কেয়ামতের এটা কিভাবে বর্ণনা করে দিলাম, একটু চিন্তা করে দেখেন। 2 নম্বর হলো খাসাফাল কামারু, এবং মানে চাঁদ তার দৃষ্টি, তার আলো হারাবে, খসুফ করবে, তার আর অস্তিত্ব দেখা যাবে না। এই যে বর্তমান জামানায় আমরা যে চন্দ্রগ্রহণ দেখি, চন্দ্রগ্রহণ, পূর্ণ চন্দ্রগ্রহণ আমি তো অনেকবার দেখেছি জীবনে। তো দেখা যায় যে ও চাঁদের কোনো অস্তিত্ব আর দেখা যাচ্ছে না, একেবারে ওই জায়গাটা আলো কালো হয়ে গেছে, কারণ ওই সময় ওই জায়গাটা একটা রিফ্লেক্ট করেছে, সূর্য এবং পৃথিবী চাঁদের মাঝখানে তখন এসে যায়, তখন পৃথিবীর আলোটা যে এটা যে চাঁদের উপরে পড়ছে, তখন আর সে চাঁদকে আর দেখা যাচ্ছে না, কালো হয়ে গেছে।
আর ওর ওর নূরটা নেই, আলোটা নেই। খাসাফাল কামারু, সেদিন চাঁদের আলো আর থাকবে না। এক অদ্ভুত বিষয়। আর 2 নম্বর হলো অজুমিয়া আশ-শামসু ওয়াল কামারু, এবং ওই দিন চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে। এই একত্রিত করা হবে, এর দৃষ্টিভঙ্গি এরকম করা যায় যে আপনারা তো এখন শুনলেন খাসাফাল কামারু, আরো আগে আমরা পড়েছিলাম যে কৌর ইদার শামসু কৌবিরাত, শামসকে তাকবীর করা হবে। তার মানে ওর শেষ পর্যন্ত আলো থাকবে না, আর চাঁদেরও আলো থাকবে না। চাঁদের আল নূর আর সূর্যের দিয়া, এই দুটো উঠাই নেওয়া হবে, নিয়ে দুইটাকে সমপর্যায়ে সম অস্তিত্ব করা হবে। এর জমি আশামসু আল কামরের এর একটা অর্থ হতে পারে। দ্বিতীয় আরেকটা অর্থ বৈজ্ঞানিকরা বলে তাজ্জব হয়ে যেতে এসবগুলো। আগে তো আমরা ওইভাবে পড়াশোনা করতাম না, যে বিজ্ঞানীরা যে কোরআন বুঝতে ওদের কত সহজ হবে, এটা ইদানিং আধুনিক বিজ্ঞানীরা এরা দেখতে পেয়েছে, যখন এমন টেলিস্কোপ তৈরি হয়েছে এবং স্যাটেলাইট তৈরি হয়েছে যেগুলো প্রত্যেকটা মুহূর্ত সূর্য এবং চাঁদ আর পৃথিবী, অন্য অন্য গ্রহ, এদের অস্তিত্ব, কে কোথায় আছে কিভাবে নড়তেছে বোঝা যায়। তখন এগুলো তারা খুঁজে পায়। এই যা মানে যে সংস্থাটা গ্রিনিচ বলা হয়, গ্রিনিচ মানমন্দির, যে সংস্থাটা সারা পৃথিবীর সময় নির্ধারণ করে, যে এই যাদের ঘড়ি অনুযায়ী সারা পৃথিবীর ঘড়ি চলে, এটা হলো আমাদের লন্ডনে। আমাদের ঘরের থেকে হেঁটে গেলেও মানে আধা ঘন্টার মধ্যে যে পৌঁছানো যায় সে জায়গায়, আর গাড়িতে গেলে 10 10 মিনিট টিনিট লাগে। তো ওখানে একবার গেছে। ওখানে যে আমাদের পতেঙ্গা একটা আছে, কিন্তু অত উন্নত না, এটা অনেক উন্নত। আপনি গিয়ে ঘরের ভিতরে গিয়ে বসলে আপনি দেখবেন যে পৃথিবীটা কিভাবে, সারা সৌরজগৎটা কি, এইখানে হলো এই হাত দিয়ে ধরতেছেন আহ, মানে নেপচুন, প্লুটো, মঙ্গল ওখানে আছে, ওখানে বৃহস্পতি দেখতে পাচ্ছেন, ওখানে সূর্যটা দেখতে পাচ্ছেন, এই মাথার কাছে এরকম দেখা যাচ্ছে। তো ওটা কে কতটুকু গতকালকে ছিল এবং আজকে কতটুকু আছে, এটা দেখা যায় একদম, মানে একেবারে নিক্তি দিয়ে মাপা যায়, এক দারুণ কায়দা। তো এরা বলে, এরা এবং আমেরিকার আছে নাসা, এরা গ্রিনিচ বলে আর ওটাকে নাসা বলে। এরাও মানে গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ নিয়ে এরা গবেষণা করে। ওরা বলে সূর্য এবং চন্দ্র তাদের নিজস্ব কক্ষের, এরা প্রত্যেকটা সপ্তাহে 1 সেন্টিমিটার থেকে কখনো কখনো 3 সেন্টিমিটার, প্রতিটা বছরে 1 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার কাছাকাছি আসে। অদ্ভুত ব্যাপার। কোনো বছরে এটা দেখা যাচ্ছে একটু বেশি, কোনো বছরে একটু কম, 1 সেন্টিমিটার নিচ কমপক্ষে, আর 3 সেন্টিমিটার বেশি পক্ষে এরা নিকটে আসতেছে। এগুলো একটু ভয়ের ব্যাপার, কিন্তু শুনতে কেমন লাগে। আল্লাহ তাআলা বলছেন জুমিয়া আশ-শামসু ওয়াল কামার, সূর্য এবং চাঁদ এক জায়গায় নেওয়া হবে। কিন্তু কোরআনে তো আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, আশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের জন্য এটা হবে না যে চাঁদকে সে ধরে ফেলবে, এরকম হচ্ছে না। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর দিন রাতকে ছাড়িয়ে যাবে না। তাই এখানে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে আমাদেরকে দেখাই দিলেন যে চাঁদ এবং সূর্য এক জায়গায় সাধারণভাবে আসতেছে না, কিন্তু কেয়ামতের দিনটা কি হবে, জমি আশ-শামসু ওয়াল কামার, যে শক্তি বলে চাঁদ এবং সূর্য একজন একজনকে ধরতে পারছে না, হ্যাঁ, সেই প্রচ্ছন্ন শক্তির ভিতরে এমন একটা আছে যে ওরা এক জায়গায় থাকতেছে না লক্ষ কোটি বছর, একদিন এমন জায়গায় আসবে যে ওরা এক জায়গায় চলে গেছে, এমন হয়ে যেতে পারে। এটা অসম্ভব কিছু না। আমরা তো এখন প্রত্যেক দিন আমাদের এই সমস্ত বৈজ্ঞানিকরা দেখাচ্ছে, আগে তো বলতে পারতো না, এখন দেখায় যে এরা প্রত্যেকটা বছরে 1 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার কাছাকাছি আসতেছে। এমন হয়ে যেতে পারে একদিন যে চাঁদ সূর্য এক জায়গায়, একই জায়গায় তারা চলে গেছে। এবং এই অর্থে আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে আর শামসু ওয়াল কামারু মুকাওয়ারান, মাজমুআন মুকাওয়ারান ইয়াউমাল কিয়ামা, আহ, মানে চাঁদ এবং সূর্যকে কেয়ামতের ময়দানে একই জায়গায় এবং একই অবস্থায় তাদেরকে রাখা হবে কেয়ামতের ময়দানে। যদিও হাদিসটা দুর্বল, কিন্তু এই হাদিসের
মানে অর্থগত দিক দিয়ে এবং কোরআনের আয়াতের দিক দিয়ে দেখা যাচ্ছে যে অর্থগত দিক দিয়ে সেটা ঠিক আছে, যে চাঁদ এবং সূর্য একইভাবে হবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা মারাত্মক ব্যাপার কিন্তু। এখানে আরেকটা জিনিস কিন্তু হতে পারে যে চাঁদ সূর্য যে অবস্থাটা, এটা যে চাঁদ এবং সূর্য, এটা ওদের আলোর দিক দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা এরকম অন্ধকারাচ্ছন্ন হবে, অথবা দুইটাই এক জায়গায় যেতে পারে, অথবা এমন হবে যে আহ, এই দুইটাকে কাজে লাগানোর জন্য তখন দুজকের মধ্যে দেওয়া হবে। একটা হাদিসের মধ্যে এরকম আছে যে আহ, আন্নাহুমা জুমিআ সুমা উলকিয়া, সুমা উলকিয়া ফিন্নার ইয়াউমাল কিয়ামা। এটা এই কারণে যে যে পৃথিবীতে সূর্যকে এবং চাঁদকে যারা ইবাদত করত তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই যে আম, আপনারা কোরআনে পেয়েছেন যে মানে ওয়াকুদুহান নার আন্নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে মানুষের মানুষ জ্বালানোর আগুনের, আগুনের যে লাড়কি মানে লাকড়ি। আপনি চিন্তা করে দেখেন, তো যারা সূর্যকে পূজা করেছে তাদেরকেই শাস্তি দেওয়ার জন্য সূর্যকে আর চাঁদকে জাহান্নামে দেওয়া হবে। হতে পারে এগুলোকে আমরা এর অর্থ এই জুমি আশামসু ওয়াল কামারু, এই সব অর্থ আমরা নিতে পারি, যে কোনো অর্থ হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা ভয়াবহ অবস্থা, মারাত্মক ভয়াবহ অবস্থা, যে চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে। এটা কম কথা না কিন্তু। এরপরে যে আমরা এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আম, এমন একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন করতে চাচ্ছেন এই কথাগুলো বলে, যে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। সেদিন মানুষেরা এই ভয়ে এমন হয়ে যাবে যে সে বলতে থাকবে আইনাল মাফার, পালাবার জায়গা কই, পালাবার জায়গা কই। আশ্চর্য ব্যাপার। এ তো ধরেন মানে পাপীরা যাদের অন্তরগুলো সবসময় লিয়া ফুজুরা মা মা করেছে, যারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিল, তারাও সেদিন লজ্জায়, কোনো কোনো কারণে লজ্জা আল্লাহ 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 তাআলার সামনে যাবে না। শুধু একমাত্র সামনে যাওয়ার প্রথম ব্যক্তি, একমাত্র ব্যক্তি, প্রথম ব্যক্তি, একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর সামনে যে কথা বলার মতন প্রথম সাহসটা দেখাবেন, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইসাল্লাম বলতেছেন যে যে লাস্তু হুনাক, ওখানে যাওয়ার মতন আমি না। নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। নূহ আলাইসাল্লামের মতো নবী চিন্তা করতে পারেন, অত বড় একজন নবী বলছে লাস্তু হুনাকা, আমি সেখানে যাওয়ার মতন মানুষ নই। মুসা আলাইসাল্লাম বলছেন লাস্তু হুনাকা, ওখানে যাওয়ার মতন মানুষ নয়। গাদিবা রব্বি গাদামান লাম ইয়াগদাবহু আবাদান, আমার রব আজকে এত রাগ করেছেন যে রাগ তিনি কোনো দিন করেননি। পাথরগুলো সব তুলা হয়ে যাচ্ছে, চাঁদ সূর্য সব একত্রিত হচ্ছে, চোখগুলো সব বিস্ফারিত হচ্ছে। তাশখাসু ফীহিল আবসার মুহতিঈন মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারাফুহুম। চিন্তা করে দেখেন কি একটা অবস্থা হবে। তখন সব মানুষের মুখ দিয়ে বলবে আইনাল মাফার, কোথায় যে পালাবো। ওরা এক সময় যে বলবে বাবা তুমি তো আদম আলাইসাল্লাম, একটু রক্ষা করো। লাস্তু হুনাকা ঈসা, আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে দুনিয়ায় পাঠিয়েছেন, দুইবার নবী হয়ে আসছেন দুনিয়ায়, একটু চেষ্টা করেন। লাস্তু হুনাকা, আমি ওখানের জন্য না। আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় পালাবো, আইনাল মাফার। আল্লাহ তাআলা সূরা আল কামারের এই 10 নম্বর আয়াতে আমাদেরকে একটা ন্যারেটিভ দিয়েছেন যে আইনাল মাফার, পালাবার জায়গা কই। তো এখন আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে যে আপনাকে ডেকে আমাকে বলছে ফাফিররু ইলাল্লাহ, পালাও আল্লাহর কাছে প্রতিটা মুহূর্তে। মুয়াজ্জিন আজান দিছেন কি আপনি আসরের জন্য পালান, জোহরের জন্য পালান, মাগরিবের জন্য পালান, ইশার জন্য পালান। সব মানুষ ঘুমায় আছে, ওই সময় আল্লাহর কাছে পালান। সুদ থেকে পালান আল্লাহর কাছে, ঘুষ থেকে পালান আল্লাহর কাছে। বলে দেন যে আমার পায়ে পেটে আমি পাথর বাঁধবো,
আমি তাও ঘুষের মধ্যে যাব না। পালান আল্লাহর কাছে, ফাফিরু ইলাল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়ে আমাদেরকে ওই কথাটাই শিখাই দিচ্ছেন যে পালাও, যদি পালাও তোমাদের পালানোর জায়গা নাই। প্রত্যেকটা ইঞ্চি আল্লাহ তাআলার এমন আন্ডারে, যে যে জায়গাটা আপনি পালাইছেন ওর ভিতর থেকে আপনি মরে রয়েছেন, আপনি টেরও পেলেন না যে আপনি মরতেছেন। যে গাড়ি আপনাকে বাঁচায় সেই গাড়ি আপনাকে মেরে ফেলতে পারে। আল্লাহ তাআলার এই আয়াতগুলো আমাদের জন্য একটা যেন উম, কি বলে, দেয়া হয়। প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদেরকে সৎ পথে রাখার অনুপ্রেরণা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত এই মানে আয়াতগুলো যেন আমাদের চোখ খুলে দেয়। এই দোয়াই করছে। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন। আমি এখন আহ, মানে এটা শেষ করতেছি, মানে অনলাইন যে প্রোগ্রামটা শেষ করতেছি। আমাদের দুটো পরামর্শ। একটা হলো যে আগামী ডিসেম্বরের শেষ 25 তারিখে একটা খুব বড় সেমিনার হবে। খুব বড় সেমিনার। আহ, জজ ইমদাদুল্লাহ সাহেব উনি আলোচনা করবেন যে শরিয়াতের আইন এবং আমাদের বাংলাদেশের যে ফৌজদারি আইন, এই দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা করবেন। এবং সেখানে খুব বড় বড় আলেম ওলামা থাকবেন। আপনারা এই সেমিনারে আপনারা থাকবেন, এবং এই সেমিনারে যদি আপনারা কেউ স্পন্সর হতে চান, যে এই সেমিনারে উস্তাদদেরকে যে রেমুনারেশন দেওয়া, যে মানে রেমুনারেশন তো দেওয়া যায় না, আমরা সাধারণত কিছু গিফট দিয়ে থাকি। তো যদি আপনারা কেউ এখানে এমন থাকেন যে না, আমরা এই সেমিনারটা যত টাকা লাগে লাগুক আমরা দেব, আপনি করেন, তো আপনারা এই স্পন্সর হতে পারেন এখানে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আর দ্বিতীয়ত হলো যে আমাদের কিউএনএস একাডেমির অনেক বড় বড় অনেক বড় বড় প্রোগ্রাম হয়। এবার আমরা কিন্তু ভালো ভালো সাবজেক্ট আমরা অফার করেছি। তার মধ্যে একটা হলো যে তাআলাউ নাতাহাদ্দাস বিল আরাবিয়া। আমরা যারা আরবি টিচার আছেন, যারা মানে সবটাই আরবিতে ক্লাসে পড়াবেন, তারা আপনারা এখানে যুক্ত হতে পারেন। যারা মানে বিশেষ করে শিক্ষকদের জন্য এটা খুব ভালো হবে। যারা মনে করেন যে আমি সারাদিন আরবিতে কথা বলতে চাই, আরব দেশে আমি আছি, বা আপনারা যারা এখানে মনে করেন যে আমার মেয়ের শেখানোর দরকার, যে মাদ্রাসায় পড়ে কিন্তু মাদ্রাসায় তো ওরা আরবিতে কথা বলতে পারে না। বহু মানে মাদ্রাসা আছে 16 বছর পড়তেছে কিন্তু আরবিতে কথা বলতে পারে না, আপনি নিজে এ করে দেখেন, আরবিতে কথা বলতে পারে না। কিন্তু আমাদের এই কোর্সটা করার পরে আমরা 1 বছর যদি আমাদের কাছে পড়ে, তাহলে ফ্লুয়েন্ট হয়ে যাবে আরবিকে ইনশাআল্লাহ। আমাদের ক্লাসেও মানে তারা ওই আমি বাংলায় ইংলিশে যে যখন কঠিন হবে সেটা অনুবাদ করে দেব, যাতে করে তারা বুঝতে পারে। কিন্তু এমনভাবে হবে ইনশাআল্লাহ যে 5-7টা ক্লাস করার পরে তারা নিজেরাই বুঝে ফেলবে যে এখন কি বলা হচ্ছে। তখন সেইভাবে আরবিতেই ক্লাসটা হবে, মনে হবে যে আমরা আরব দেশে আরবি আরবি শিখতেছি। তো এখানে আপনারা সিট যেহেতু কম, তো এই জন্য আপনারা যারা যারা এগুলো চান তাড়াতাড়ি এখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এরপরে লুগাতুল কোরআন আমাদের আসতেছে, আরবি ভাষা শিক্ষার কোর্স যেটা। এরপরে কোরআনিক গ্রামার, কোরআনিক বালাগাত, তারপরে হলো মানে 30 পারা তফসির। এটা তফসির লুগাবি বলে। মানে এটা আমরা করতেছি যে ভাষা সাহিত্যর সাথে সাথে ইবনে কাসির, তারপরে হলো জালালাইন, ভালো ভালো যারা দুটো এবং তিনটা, আমরা কখনো দুটো নিয়ে আসি কখনো তিনটা মুফাসসিরদের বক্তব্য সহ আধুনিক যত মানে আছে, উপাদান আছে, ভাষাতত্ত্বের যতগুলো আছে, এগুলো দিয়ে আমরা তাফসির করি। তো 30 পারার তাফসির শুরু হচ্ছে এই মাস থেকে ইনশাআল্লাহ। যারা যারা অংশগ্রহণ করতে চান এখানে অংশগ্রহণ করতে, তো এর জন্য শর্ত হলো যে আপনি গ্রামার ভালো জানবেন, বালাগাত ভালো জানবেন। আরবি ভাষা কমপক্ষে 40% কোরআন শরীফ আপনি নিজে নিজে পড়ে বুঝতে পারেন। আর অ্যারাবিক গ্রামার জানেন, অ্যারাবিক বালাগাত জানেন, এরকম যদি কেউ থাকেন তাহলে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন। আমি ওই অনুমতিটা দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আমাদের যে বাচ্চাটার জন্য আমরা ফান্ড রেজ করতেছি, আমাদের আরও সামান্য কিছু টাকা লাগবে। যদি আপনারা চান আপনার জাকাতের টাকা এখানে দিতে পারেন। আমরা খুব তাড়াতাড়ি টাকাটা একেবারে সিকিউর হওয়ার পরে আমরা ওনার বাবাকে বলবো যে আপনি এখন চিকিৎসার জন্য যান ইনশাআল্লাহ। তো আপনারা আরেকটু এগিয়ে আসলে আমাদের যে মানে আমাদের প্রায় 2.5 লাখ টাকার মতন লাগবে। তো আলহামদুলিল্লাহ ভালোই আপনারা দিয়েছেন, আরও কিছু টাকা লাগতেছে। যদি কেউ চান তো এখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি এখন ফেসবুক থেকে